আসসালামু আলাইকুম। ওই দিনের যে সকলকে স্বাগতম। 14 জুলাই রোজ মঙ্গলবার বাংলাদেশের বেশ কিছু জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া দপ্তর আগামী এগুলি জেলাতে 105 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঝিনাইদহ, ঢাকা, চাঁদপুর, খুলনা, কিশোরগঞ্জ এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন সরাসরি আছি বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর থেকে কোন প্রান্তে থেকে বাংলাদেশের কোন প্রান্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে এগুলি আজকে আমি দেখাতে চলেছি। বঙ্গোপসাগরে আমরা যতদূর সম্ভব দেখতে পাচ্ছি আগামী 14 জুলাই রোজ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং 14 থেকে 17 জুলাই পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপের আবহাওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছি। এবং তার সাথে আরও দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে সরাসরি বাংলাদেশে কোন প্রান্তে সরাসরি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সৈয়দপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল এগুলি জেলাতে আগামী 110 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা এখন সরাসরি আজ যাব নওগাঁ, বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ এগুলি জেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ এগুলি জেলাতে আগামী মঙ্গলবার সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কালো মেঘ হয়ে এবং দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর থেকে সারা রাত্রি ধরতে গেলে কালো মেঘ আকার ধারণ করে থাকবে। এবং তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি জামালপুর, ময়মনসিংহ, ভোলা, কিশোরগঞ্জ এগুলি জেলাতেও কিন্তু ভয়াবহ অবস্থা। রাজশাহী, নাটোর এগুলি জেলাতে আগামী 48 ঘন্টা থেকে 110 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ এগুলি জেলাতে আগামী মঙ্গলবার দুপুর 12টা থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর 12টা থেকে ধরতে গেলে সারা রাত্রি, দুপুর 12টা থেকে 14, 15, 16, 17 মানে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি নীলফামারীয়া, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নোয়াখালী এগুলি জেলাতেও আগামী 148 ঘন্টা নিম্নচাপ এবং দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকে বাংলাদেশের 64 জেলার ভিতরে বেশ কিছু জেলার আপডেট। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।